आज কিছু প্রবলেম সলভ করব ক্লাস 11 এ। আচ্ছা, ত্রিকোণমিতিক পার্ট যেটা আছে ক্লাস 11 এ, সেটা যে ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার আছে ওটা আউট অফ সিলেবাস, ওটা করার কোনো দরকার নেই। ত্রিকোণমিতিক পার্ট ক্লাস 11 এ যেটা আছে সেটা স্টার্ট হবে থার্ড চ্যাপ্টার থেকে। তো আমি থার্ড চ্যাপ্টার থেকেই শুরু করেছি। থার্ড চ্যাপ্টারে কিছু প্রবলেম আজকে আমরা সলভ করব। যেমন অতি সংক্ষিপ্ত থেকে স্টার্ট করব। অতি সংক্ষিপ্ত এক দাগের যে কোশ্চেন আছে সেটা আছে, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে 1.8। অতি সংক্ষিপ্ত এক দাগের একের কোশ্চেন, কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি। দেখো, এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য বা থার্ড চ্যাপ্টারের কোশ্চেন সলভ করার জন্য কতগুলো কাজ তোমাকে মনে রাখতে হবে। আমি সেগুলো তোমাকে পরপর এখানে বলে যাব আর তুমিও সেগুলোকে নোট করে নেবে। প্রথম কাজ হচ্ছে কোণকে সূক্ষ্ম কোণে পরিণত। তাহলে কি করব, যে কোণ দেওয়া থাকবে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলে, সেই কোণকে আমরা সূক্ষ্ম কোণে পরিণত করে নেব। যেমন ধরো এই কোণটা আছে, একে সূক্ষ্ম কোণে কি করে তৈরি করে নেব। আমার কাজ হচ্ছে যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে তৈরি করা প্রথম কাজ। তাহলে একে, এই কোণটাকে যদি এই আকারে তৈরি করতে চাই তাহলে কি হবে, দেখো তুমি কি বলবে যে 660 ডিগ্রি সমান সমান, দেখো এটা তুমি লিখতে পারো 90 কত দিয়ে গুণ করবে, তুমি তুমি এমন কিছু দিয়ে গুণ করো, একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করো। তাহলে তুমি বলবে দেখো 690 হচ্ছে 6 দিয়ে যদি গুণ করো 6 540, 540-এর পর এখনো তোমার এক কাজ করো, আরও কি করে নাও 7 দিয়ে গুণ করো। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে, এটা 630। 630, তাহলে এখানে 30 যোগ করো, দেখো 30 660 ডিগ্রি পেয়ে যাচ্ছে। এবার কেউ বলতে পারে স্যার 8 দিয়ে যদি গুণ করি, তাহলে 90 গুণিত 8 কত পেলাম 720। তাহলে এখান থেকে কত বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করতে হবে যেটা সেটা হচ্ছে 720 থেকে তুমি বাদ দেবে 60। 60 বাদ দাও, দেখো তুমি 660 পেয়ে যাবে। তাহলে হয় তুমি এটাকে নেবে, নইলে এটাকে নেবে। তাহলে এটাকে নাও, তুমি এটাকেও নিতে পারো তোমার ইচ্ছা। তাহলে কি হয়ে যাবে, কট, দেখো এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণে পরিণত করব 90 ডিগ্রি, 7 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার কি আছে, সেটা হচ্ছে দেখো এটা কি আছে, মাইনাস থিটা। তাহলে আমি কি বলছিলাম যে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস বাইরে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস ট্যান 1050 ডিগ্রি। আচ্ছা এবার একে হিসাব করো, দেখো এই আকারে তৈরি করার জন্য তাহলে কি পাবে, আছে 1050 ডিগ্রি সমান সমান, দেখো 90 দিয়ে গুণ করো। তুমি বলবে স্যার একে যদি, দেখো এটা হচ্ছে 1050 ডিগ্রি, তাহলে 90 থাকে, তাহলে তুমি একে যদি মনে করো যে 10 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে 900 প্লাস 160, তাহলে 150। তাহলে এটা সূক্ষ্মকোণ হচ্ছে না, দরকার নেই, তাহলে এভাবে হবে না। 90-কে 10 দিয়ে, তাহলে 90 গুণিত 11, তাহলে এটা কত হবে 990। 990 পেয়ে যাচ্ছ, দরকার কত 1050, তাহলে এর সঙ্গে কত যোগ করবো 60 ডিগ্রি। ভালো করে দেখো, এই এখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেশন করে কত পাবো 990। সেই 990 এর সঙ্গে যদি আমি একটা 60 যোগ করি তবে আমি 1050 পাবো। তাহলে এটা হয়ে গেল, এটাকে আমি আরেকবার লিখলাম, cot 7 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস tan 90 ডিগ্রি, মানে 11টা আগে রাখছি, 90 ডিগ্রি প্লাস
এই তো গেল। এরপর দেখো, এবার আমরা কি দেখব, এই ফর্মে নিচে আসার পরে আমাদের কাজ কি কাজ ছিল, যে এটা কোন ঘরে পড়ছে। তাহলে কোন ঘরে পড়ছে সেটা চেক করব। আচ্ছা দেখো, 90 কবার যেতে হবে, 7 বার। তাহলে এই একটা 90 গেলাম, এই একটা 90 গেলাম, এই একটা 90 গেলাম, দেখো এই একটা 90, এই একটা 90, এখন 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। তাহলে 7টা 90 আবার বলতে থাকবো, এখান থেকে স্টার্ট। এই একটা 90, এই একটা 90, এই একটা 90, তিনটে, এই একটা 4টে, এই একটা 5টা, এই একটা 6টা, এই একটা 7টা 90 চলে গেছে। তারপরে কত যেতে হবে, তারপরেও যেতে হবে 30 ডিগ্রি। তাহলে এই ঘরটায় পড়ছে, এটা হচ্ছে অল, এটাই সাইন, এটাই ট্যান, এটাই কস। তাহলে দেখো এই কার ঘরে পড়ছে, কসের ঘরে। আছে কত, কট। তাহলে কসের ঘরে কে পড়ছে, কট। তাহলে অবশ্যই কি সাইন হবে, নেগেটিভ সাইন। এবার দেখবো যে 7 যুগ্ম না অযুগ্ম। এই যে n n সমান 7, এ হচ্ছে অযুগ্ম। আর অযুগ্ম হলে কট চেঞ্জ হবে। কট ক্লাস 10 এর নিয়ম অনুসারে কিছু চেঞ্জ হয়, ট্যান। তাহলে কট পরিবর্তন হলো ট্যানে, ট্যান কত, মাইনাস ট্যান 30 ডিগ্রি। এবার এটা দেখো, 90 ডিগ্রি কটা আছে, 11টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 এই পর্যন্ত হচ্ছে 11টা 90 ডিগ্রি। তাহলে এখনো কত ডিগ্রি যেতে হবে, প্লাস 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি। তাহলে এও কার ঘরে পড়ছে, এও কসের ঘরে পড়ছে। তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন ছিল, তাহলে একটা মাইনাস চিহ্ন দিয়ে গেলাম। এবার দেখো এই 11 যেটা আছে সেটা যুগ্ম না অযুগ্ম, 11 হচ্ছে অযুগ্ম। তাহলে 11 যদি অযুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ট্যান পরিবর্তন হবে। ট্যান কিসে পরিবর্তন হবে, ট্যান ক্লাস 10 এ কিসে পরিবর্তন হতো, ট্যান পরিবর্তন হতো কট। তাহলে মাইনাস কট 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে বসে যাবে। যাই হোক, মাইনাস ট্যান 30 ডিগ্রি মান 1/√3, মাইনাস মাইনাসে প্লাস কট 60 ডিগ্রির মান। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল। কট 60 ডিগ্রির মান হচ্ছে যেটা হয় তুমি জানো ভালো করে, কট 60 ডিগ্রির মান আর ট্যান 30 ডিগ্রির মান তুমি ভালো করে জানো, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, তাহলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। 2 দাগের যে কোশ্চেন, সাইন স্কয়ার দুই দাগের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে সাইন স্কয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি, তারপরে কত আছে, মাইনাস ট্যান 135 ডিগ্রি। এই হচ্ছে কোশ্চেন। তো একে সলভ করতে হবে। সাইন স্কয়ার 120 ডিগ্রি, কস স্কয়ার 150 ডিগ্রি, ট্যান স্কয়ার 120 ডিগ্রি। আচ্ছা স্কয়ারের ব্যাপারে যদি আমি এখানে বলে দিচ্ছি, স্কয়ার থাকলে স্কয়ার থাকলে চিহ্ন খোঁজার দরকার হবে। যদি স্কয়ার থাকে তাহলে চিহ্ন খোঁজার দরকার হবে, মানে চিহ্ন খোঁজার দরকার নেই। আচ্ছা কেন দরকার নেই, যেমন ধরো এটার ক্ষেত্রে কি আছে, সাইন স্কয়ার 120 ডিগ্রি। তাহলে তুমি কি করবে, সাইন 120 ডিগ্রি তার স্কয়ার, তাহলে কত হবে, সাইন এটা হবে দেখো 90 ডিগ্রি প্লাস
30 ডিগ্রি তার স্কয়ার। এবার দেখো সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, যদি এর চিহ্ন মাইনাসও আসে এখানে, দেখো ভালো করে যদি এর চিহ্ন মাইনাস আসো, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে সলভ করাবো। এটা কত হবে, সাইন অফ 120 প্লাস 30, সরি 90 প্লাস 30 তার স্কয়ার প্লাস, এটা কত স্কয়ার 150 আছে, তাহলে এটা হবে cos 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি তার স্কয়ার প্লাস এটা ট্যান হবে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি তার স্কয়ার, এটা হবে প্লাস cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। অবশ্যই দেখো 180 কে ব্রেক করলে কত হবে, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাহলে তার সমান কে আসছে, মাইনাস ট্যান 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এই তো গেল। এবার এটাকে খেয়াল রাখবে। আচ্ছা দেখো, একে যখন ব্রেক করব সবার আগে তুমি কি চেক করবে, যেটা কার ঘরে পড়ছে, স্কয়ার আছে ওই জন্য তুমি চেক নাও করতে পারো কার ঘরে পড়ছে, প্লাস আছে মানে প্লাসই হবে, স্কয়ার থাকলে কেন হবে সেটাও তোমাকে এই জায়গায় গিয়ে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এটা ক্ষেত্রে কার ঘরে পড়ছে, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কার ঘরে পড়ছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। সেকেন্ড কার ঘর, সাইনের ঘর, তাহলে সাইন করছে সাইনের ঘরে, তাহলে অবশ্যই প্লাস হবে। আচ্ছা দেখো, এবার 90 ডিগ্রি পাশে কত আছে, 1 আছে, তাহলে সাইন পরিবর্তন কিসে হবে, cos এ, cos 30 ডিগ্রি তার স্কয়ার। এবার আমার কথা শুনো, যদি এখানে মাইনাসও হতো, যখন তুমি স্কয়ার করবে তখন এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? ওই জন্য আমি বলছিলাম যে যদি স্কয়ার থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা চিহ্ন আছে সেই চিহ্ন, মানে প্লাস থাকবে এবং সেটা প্লাসই হবে। ঠিক আছে? তো যাই হোক, তাহলে এটা কি হয়ে যাবে, cos এর স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা তোমার মতো করে লিখছি cos 30 ডিগ্রি তার স্কয়ার, এভাবে লিখলেও হবে। আবার যদি স্কয়ার আছে বলে এটাকে আমরা একবার লিখে দিচ্ছি cos এর স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা এটা ক্ষেত্রে দেখো প্লাস cos 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি তার ঘরে পড়ছে, এও দেখো cos 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে অবশ্যই সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে কার ঘরে, সাইনের ঘরে, তাহলে এখানে কি আছে cos, তাহলে তুমি বলবে যে এটা মাইনাস হবে, মাইনাস, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 আছে বলে cosটা কি চেঞ্জ হবে, 1 থাকলে যুগ্ম না অযুগ্ম 1, 1 হচ্ছে অযুগ্ম, আর অযুগ্ম হলে চেঞ্জ হয়, 1 এর জন্য cos কিছু পরিবর্তন হবে, সাইন, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি তার স্কয়ার। দেখো যখন একে স্কয়ার করবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি এই লাইনটা কিভাবে হবে, মাইনাসটা বাদ গেল সাইন স্কয়ার 60 ডিগ্রি, এইটুকু সমান আমরা এটা লিখতে পারি, মানে এইটুকু সমান সমান এটা। ওই জন্য বলছি একই কোশ্চেন আবার ছিল যে যদি স্কয়ার থাকে তাহলে চিহ্ন, এই চিহ্ন খোঁজার কোনো দরকার নেই যে কি সাইন বসবে আগে, হ্যাঁ তুই ডাইরেক্ট প্লাস বসিয়ে দেবে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট প্লাস বসিয়ে দিলাম, কত হবে, সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস। আচ্ছা এখানেও চিহ্ন দেখো স্কয়ার আছে, এটাও তো স্কয়ার আছে, এটাও স্কয়ার আছে, তাহলে স্কয়ার আছে বলে এই কোন ঘরে পড়ছে খোঁজার কোনো দরকার নেই, তাহলে প্লাস হয়ে গেল। এবার আমরা জাস্ট দেখবো যে কিসি পরিবর্তন হচ্ছে, 1 আছে, 1 আছে, তাহলে tan কিসি পরিবর্তন হবে, cot এ, তাহলে cot স্কয়ার কত আছে, 30 ডিগ্রি প্লাস, এটা খুঁজো। হ্যাঁ এর ক্ষেত্রে সাইন চেক করতে হবে, কারণ এই কার ঘরে পড়ছে সেটা দেখতে হবে। দেখো কার ঘরে পড়ছে, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অলের ঘর, সবাই পজিটিভ, এটা এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, আর এখানে cos পজিটিভ। তাহলে দেখো এইখানে কি ঘটনা ঘটবে,
90 ডিগ্রি কবার যেতে হবে দুবার, তখন 180 ডিগ্রি এইভাবে যেতে হবে। হ্যাঁ এইভাবে 2 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাহলে 2 × 90 ডিগ্রি প্লাস আর যাবো না, এই পর্যন্ত থাকতো। তাহলে একটা জিনিস বুঝুন, এই কস কি কসের ঘরে পড়েছে? এই কস কসের ঘরে পড়েনি, কারণ ওকে পজিটিভ হতে হলে হয় এই ঘরে পড়তে হবে, কলের ঘরে পড়তে হবে, কিংবা কসের ঘরে পড়তে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে 2 × 90 ডিগ্রি এটা এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, তাহলে এই কসের ঘরে যাচ্ছে না। আর যেহেতু ও নিজের ঘরে পড়ছে না বা অলের ঘরে পড়ছে না, তো ওর চিহ্ন কি হবে? অবশ্যই নেগেটিভ। তাহলে এটা এবার দেখব যে এই এন যুগ্ম না অযুগ্ম। দেখো এই এন এর জায়গায় কথা আছে 2, 2 হচ্ছে যুগ্ম, যুগ্ম হলে নো চেঞ্জ, তাহলে এটা কথা হবে মাইনাস কস 0 ডিগ্রি। এর ক্ষেত্রে কথা হবে মাইনাস, দেখো ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে একটা 90 ডিগ্রি এটা প্লাস 45, তাহলে 90 ডিগ্রি প্লাস 45, কার ঘরে পড়ছে? সাইন ঘরে, তাহলে এটা মাইনাস বসে গেল। এটা 1 আছে, 1 অযুগ্ম, তাহলে ট্যান পরিবর্তন হবে, অযুগ্ম হলে পরিবর্তন হবে, ট্যান কিসে পরিবর্তন হবে? কটে, কট 45 ডিগ্রি। আশা করি এবার ক্যালকুলেশনটা করতে পারবে, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক আমি ক্যালকুলেশনটা একটু দেব। দেখো cos 30 ডিগ্রি ভ্যালু কত বলো? cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে, বলো, sin 60 ডিগ্রি ভ্যালু যা হয় cos 30 ডিগ্রি ভ্যালু তাই হয়। তাহলে এটা কত হবে? √3/2 তার স্কয়ার প্লাস sin 60 ডিগ্রি ভ্যালু কত? sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 তার স্কয়ার প্লাস cot 30 ডিগ্রি ভ্যালু কত? √3 তার স্কয়ার। আচ্ছা এটা কত হবে? মাইনাস cos 0 ডিগ্রির মান মাইনাস, দেখো cos 0 মান 1, প্লাস মাইনাসে মাইনাস, cos 0 মান 1, মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে 1, cot 45 1। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে রেজাল্ট কত আসছে। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। তিন দাগের যে কোশ্চেন আছে, সাইন 420 ডিগ্রি cos 390 ডিগ্রি, আচ্ছা থাক এইভাবে লেখা আছে, মাইনাস cos মাইনাস 300 ডিগ্রি, তারপরে কত? সাইন মাইনাস 330। তো এটা সলভ করতে হবে। কিভাবে সলভ করবো দেখো, সবার আগে দেখো cos অফ মাইনাস থিটা আছে, এটার ক্ষেত্রে cos অফ মাইনাস থিটা sin অফ মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা কি হয়? cos থিটা, তাহলে এই লাইনটা কি হবে? cos 300 ডিগ্রি, আর তারপরে কি আছে? sin অফ মাইনাস থিটা, আমরা কি জানি? মাইনাস sin থিটা, আর এটা কত হবে? মাইনাস sin 330। ঠিক আছে, আর এখানে যা আছে তাই, sin 420 ডিগ্রি cos 390 ডিগ্রি, 390। আচ্ছা এটা মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তো প্লাস আমরা এখানে দিয়ে নেব আগেই, ঠিক আছে থাক। এবার একে আর একে আমরা কি আকার তৈরি করব? এটাকে 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 কি আকার তৈরি করব? n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এক নম্বর। দু নম্বর কোন ঘরে, 3 নম্বর কোন ঘর থেকে কি চিহ্ন ঠিক করব? মাইনাস না প্লাস। 3 নাম্বার হচ্ছে
n যুগ্ম or অযুগ্ম, এগুলো আমরা চেক করবো। তাহলে সবার আগে এটাকে এই আকারে তৈরি করো, 420 সমান কি হবে 90, দেখো 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 × 45, 450 ডিগ্রি। 450 থেকে যদি 30 বিয়োগ করো 420 পাবে। ওই সূত্রকোণ তৈরি করতে হবে, তাহলে এটা লিখবো sin 5 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। cos 390 ডিগ্রি আছে, 390 ডিগ্রি, এটা কিভাবে লিখবো, 90 × 3 প্লাস 270 হয়ে গেল, 390 ডিগ্রি আছে, হবে না, এইভাবে হবে না, তাহলে 4 না, 4 × 90, তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি, এর সঙ্গে একটা 30 ডিগ্রি যোগ করো, তাহলে দেখো 4, এই যে 4 × 3 শুধু 90 কে যদি গুণ করি এটা হবে 360 ডিগ্রি, তার সঙ্গে 30 ডিগ্রি যোগ করো 490, তাহলে এটা কি লিখবো, ইনটু cos 4 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আচ্ছা, এবার মাইনাস মাইনাসে প্লাস, cos 300 ডিগ্রি সমান কত হবে, 300 ডিগ্রি সমান 90 ডিগ্রি ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি, দেখো 270 সঙ্গে 30 যোগ করো, তাহলে এটা হবে 3 × 90 ডিগ্রি প্লাস, আচ্ছা 30 ডিগ্রি করে দিয়েছি আর কি, সাইন বাকি আছে, সাইন, আচ্ছা এই চিহ্ন কিন্তু এখানে চলে এসেছে, মাইনাস মাইনাসে কি হয়ে গেছে প্লাস, সাইন, এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো তোমরা জানো, আগে নোট করে দেখিয়ে দিচ্ছি। সাইন আছে 330 ডিগ্রি, 330 ডিগ্রি, 330 ডিগ্রি সমান কত হবে, দেখো হিসাব করো, 90 ডিগ্রি কেউ 4 দিয়ে গুণ করলে হবে, আর 3 দিয়ে গুণ করলে হবে, 3 যোগ 60 ডিগ্রি, দেখো 390 270 সঙ্গে যদি তুমি 60 যোগ করো 330 হয়ে যাবে, তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 3 × 90 ডিগ্রি প্লাস 60। ক্যালকুলেশন করো, সবার আগে এটা দেখো কোন ঘরে পড়ছে, এটা হচ্ছে অল, সবাই পজিটিভ, এটা হচ্ছে সাইন, এটা ট্যান, এটা কস, আফটার স্কুল টু কলেজ। 90 ডিগ্রি কভার যেতে 5 ঘর, তাহলে এই একটা ঘর, 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 5 ঘর, তাহলে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি 5 ঘর, তুমি হিসাব করো, এই একটা 90 গেলাম, এই একটা 90 গেলাম, এই একটা 90 গেলাম, এই একটা 90 গেলাম, চারটে, এই একটা, পাঁচটা যাওয়ার পর কত ব্যাক করতে হবে, আবার মাইনাস করে 30 ডিগ্রি ব্যাক করতে হবে, মাইনাস করে কি ব্যাক করতে হবে, কার ঘরে পড়ছে, অলের ঘরে পড়ছে, আর যদি অলের ঘরে পড়ে তাহলে কি হবে, সবাই পজিটিভ, তাহলে নিশ্চিত হবে এটার সামনে প্লাস বসে গেল। এবার এখানে কি আছে, এবার কি চেক করবো, এই n যুগ্ম না অযুগ্ম, 5 যুগ্ম না অযুগ্ম, 5 অবশ্যই অযুগ্ম, তাহলে সাইনটা পরিবর্তন হবে কিসে, cos প্লাস 10 এর নিয়ম অনুসারে, আর 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি বসে গেল। আচ্ছা এটা কত আছে, cos 4 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে দেখো 90 ডিগ্রি কভার যাবে 4 বার, হিসাব করো, আবার এখানে হিসাব করছি, একবার, দুবার, তিনবার, 4 বার, 4 বার যাওয়ার পরে আবার কত যেতে হবে, 30, প্লাস আছে মানে যেতে হবে 30 ডিগ্রি যেতে হবে, তাহলে কার ঘরে পড়ছে, অলের ঘরে, তাহলে এও পজিটিভ, পজিটিভ মানে সামনে প্লাস মতো লিখছি না, প্লাস চিহ্ন লিখছি না, তাহলে cos 4 আছে, 4 থাকলে যেহেতু 4 যুগ্ম, এই cos এর কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা হবে cos, এটা দেখো প্লাস চিহ্ন দিলাম, cos 390 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এই একটা 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, তার সঙ্গে কত প্লাস 30 ডিগ্রি, তাহলে কার ঘরে পড়ছে, দেখো অল, সাইন, ট্যান, cos, তাহলে cos কার ঘরে পড়ছে,
cos এর ঘরে পড়ছে, তাহলে ও পজিটিভই হবে, এ কি হবে, এর আগে পজিটিভ সাইনই বসবে, পজিটিভ সাইন বসলে আর লিখবো না, ঠিক আছে। তাহলে cos পজিটিভই হবে। 3 আছে, যুগ্ম না অযুগ্ম? 3 অবশ্যই, 3 যেটা আছে সেটা অবশ্যই কি হবে, যুগ্ম না অযুগ্ম? 3 অযুগ্ম। তাহলে cosটা পরিবর্তন হবে কিসে, সাইনে, সাইন 30 ডিগ্রি। হ্যাঁ, তুমি এরকম ভাবে আগে একটা প্লাস চিহ্ন দিতে পারো, না আমি প্লাস চিহ্ন দিচ্ছি না, যেহেতু প্লাস গুণ চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 into 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আছে, 3 into 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, হিসাব করো, একটা 90 একটা 90 একটা 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে কার ঘরে পড়ছে, আবারও cos এর ঘরে পড়ছে, আছে কে, সাইন। তাহলে এখানে একটা মাইনাস, এখানে গুণ চিহ্ন আছে কিন্তু এখানে মাইনাস সাইন দিয়ে দিলাম। সাইন দেখো এখানে 3 আছে, 3 আছে, তাহলে 3 থাকার জন্য অযুগ্ম, অযুগ্ম হলে সাইন পরিবর্তন হবে, সাইন কিসে পরিবর্তন হয়, cos এ। কিভাবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যেভাবে পরিবর্তন হতো কিসে, cos থিটাতে, ঠিক একই রকম ভাবে এখানে সব পরিবর্তন হবে ক্লাস 10 এর নিয়ম অনুসারে। এটা হবে মাইনাস অফ cos, এটা গেল। ক্যালকুলেশন নিশ্চয়ই করে নিতে পারবে, ক্যালকুলেশনটা হোমওয়ার্ক থাকছে, ক্যালকুলেশন করে নেবে। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। 5 দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেন এখন না, প্রয়োগ করতে হবে, তারপরে 5 দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেনটা আমরা সলভ করব। এবার আমরা সলভ করব মাদার যে কোশ্চেন কি আছে, cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। দেখো কিভাবে সলভ করতে হবে। প্রথমত দেখো কিছু কথা মনে রাখতে হবে এখানে। প্রথম কথা হচ্ছে, যেখানে দেখবে সূক্ষ্মকোণ আছে তাকে তুমি আর কোনো রকম নড়াচড়া করাবে না, ও যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। আর তুমি আগে দেখবে যে সূক্ষ্মকোণ আছে সেই সূক্ষ্মকোণের ভ্যালু তুমি জানো না। যেমন ধর এখানে আছে কি cos 24, ঠিক আছে, এর ভ্যালু তুমি জানো না। যদি থাকতো cos 30, তার ভ্যালু তুমি জানো, ঠিক আছে। তাহলে দেখো যখন তুমি দেখবে যে যে সূক্ষ্মকোণ দেওয়া আছে সেই সূক্ষ্মকোণের ভ্যালু তুমি জানো না, তাহলে আর যে কোণগুলো থাকবে তাকে সেই সূক্ষ্মকোণে ট্রান্সফার করার চেষ্টা করবে। কোন সূক্ষ্মকোণে, হ্যাঁ, এই এখানে দেখো অঙ্কটা দেখো 24 ডিগ্রি আছে আর 55 ডিগ্রি আছে, তুমি এই দুটোর ভ্যালু কিন্তু জানো না কত হবে। হ্যাঁ, যদি তুমি ভ্যালু জানো না তাহলে তুমি কি চেষ্টা করবে, এই যে কোণগুলো আছে, হ্যাঁ, এদেরকে যদি তুমি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 45 ডিগ্রি, 90 ডিগ্রি এই ফর্মে না আনতে পারো, তাহলে কি ফর্মে নিয়ে আসবে, এই 24 আর 55 ফর্মে। আবার বলছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, যে এই টাইপের কোশ্চেন সলভ করার সময় যদি দেখো যে সূক্ষ্মকোণ এমন না দেওয়া আছে যার ভ্যালু তুমি জানো না, তাহলে তুমি কি করবে, বাকি যে কোণগুলোকে ট্রান্সফার করবো সূক্ষ্মকোণে, সেই কোণগুলো যদি এই আকারে না আসে, এই আকারে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45, 90 বাদ দিলাম, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি এই ফর্মে না আসে, তাহলে তাকে তুমি কোন ফর্মে নিয়ে যাবে, যে কোণগুলো দেওয়া আছে ঠিক ওই ফর্মে নিয়ে যাবে। যেমন ধরো এখানে দেখো cos 24 ফিক্সড, cos 55 ফিক্সড, cos 125 আছে। এবার তুমি cos 125 কিভাবে লিখতে পারো, cos 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, এটা লিখতে পারো। কি আছে, cos 125 ডিগ্রি, কিন্তু তুমি একে এই আকারে লিখবে না। এবার তুমি বলো স্যার কেন লিখবে না, আমি বলবো আমার কথা যদি তুমি শুনতে চাও তাহলে অবশ্যই এটাকে নোট করে নেবে,
যে তুমি দেখবে আমার দরকার কি, একে তো আমি এই ফর্মে পাচ্ছি না, কোনোভাবে এই ফর্মে পাচ্ছি না, তাহলে কোন ফর্মে নিয়ে যাবো, হয় 24 ডিগ্রি নিয়ে যাবো না 55 ডিগ্রি। তার মানে কি এখানে হয় 24 হবে নইলে 55। ঠিক আছে, এবার তুমি দেখতে পাচ্ছ যে 90 এর সঙ্গে 35 যোগ করলে 125 হয়ে যাচ্ছে। তাহলে আর কিভাবে আমি 24 বা 55 নিয়ে আসবো? আরে এটাও তো লিখতে পারো, cos 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 55। দেখো 180 ডিগ্রি থেকে 55 বিয়োগ করো, দেখো চলে আসবে 125। তাহলে এটাকে তুমি কি করবে, cos 2 × 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। কমপ্লিট। এই বাকি আছে প্লাস cos। এবার তুমি এটাকে এটা কি বলতে পারো যে স্যার এটাকে এইভাবে লেখা যাবে, তাহলে cos দেখো 204 ডিগ্রি আছে, এর আগে 204 সমান কি হবে, 2 × 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 180 ডিগ্রির সঙ্গে 24 ডিগ্রি যোগ। আবার কেউ বলতে পারে স্যার 3 × 90 ডিগ্রি মাইনাস সামথিং কিছু হবে, সেটাও হতো, কিন্তু নেব কোনটাকে, এটাকে নেব, কারণ কি এখানে একটা 24 ডিগ্রি আছে। তাহলে এটা কত হয়ে যাবে, 2 × 90 ডিগ্রি প্লাস 24। আর এখানে কি আছে cos 300, ওকে ব্রেক করতে পারো কি, দেখো এই ফর্মে না আসলে অবশ্যই এই ফর্মে আসবে, cos 300 ডিগ্রি আছে, আর এটা দেখো 300 ডিগ্রিটা আমি লিখছি শুধু 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো একে ঠিক এই ফর্মে আসছে, তাহলে এটা হয়ে গেল প্লাস cos 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। cos 24 cos 55, এটা কত হবে, কার ঘরে পড়ছে তাকে হিসাব করে নেবে, কার ঘরে পড়ছে 2 × 90 ডিগ্রি মাইনাস 55, তাহলে দেখো অবশ্যই এই ঘরে পড়বে, এই ঘরে কি আছে সাইন ঘর আছে, কত cos, তাহলে মাইনাস হবে, আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। আচ্ছা cos 2 আছে, cos ই থেকে যাবে, cos 55 ডিগ্রি, এটা হবে মাইনাস cos 24 ডিগ্রি। অবশ্যই এটা বুঝতে না পারলে আমায় ফোন করবে। আর এটা হবে cos 3 × 90 ডিগ্রি, দেখো 3 বার 90 গেলাম, একটা 90 গেলাম, একটা 90 গেলাম, একটা 90 গেলাম, তাহলে এই পর্যন্ত চলে গেছে 70 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে কার ঘরে পড়ছে, cos এর ঘরে পড়ছে, তাহলে এটা প্লাস হবে। আর 3 আছে, 3 থাকলে কি হবে, যুগ্ম না অযুগ্ম, যেহেতু 3 অযুগ্ম তাহলে cos পরিবর্তন হবে কিসে, sin। sin 30 ডিগ্রি ভ্যালু এখানে সমানুপাতিক বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। দুই জায়গায় একটা কোশ্চেন আছে, বলছে অতি সংক্ষিপ্ত দুই জায়গায় কোশ্চেন, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি, সো দ্যাট দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos 30 ডিগ্রি মাইনাস, এই হচ্ছে কোশ্চেন। এটা LHS, এটা RHS। তাহলে আমরা এদিক থেকে এদিকে যেতে পারি, ঠিক আছে, তো চলো এদিক থেকে এদিকে যে, যদি তোমার মনে হয় যে এদিক থেকে এদিকে যাবো, এদিকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কি আছে, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এখানে থিটা আছে আর এখানে কি আছে, ফাই আছে, তার মানে কি থিটা কিসে পরিবর্তন করব, থিটাকে ফাইয়ে পরিবর্তন করব, তার ফলে এটা আসবে। আবার বলছি এখানে কি আছে, থিটা,
এখানে কি আছে ফাই, তো আমাকে কিছু নিয়ে যেতে হবে। হ্যাঁ এখানে যা আছে এখানে যা আছে আমরা দেখবো না, আমি দেখবো যে এখানে কে পরিবর্তন হয়েছে, থিটা পরিবর্তন হয়ে কি হয়েছে ফাই, তাহলে আমরা থিটাকে পরিবর্তন করব। তাহলে কত হয়ে যাবে এটা সাইন 120 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু এখান থেকে কত হবে মাইনাস, দেখো থিটার ভ্যালু কত হবে এই জায়গা থেকে আমরা থিটা সমান হবে 60 ডিগ্রি, এই 5 ডিগ্রি চলে গেল মাইনাস 5, তাহলে এটা হবে 60 ডিগ্রি মাইনাস 5। তাহলে কত হয়ে গেল এটা, এটা হয়ে গেল সাইন ক্যালকুলেশন করো 30 ডিগ্রি সরি 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 5, তাহলে এটা কত হবে সাইন 30 ডিগ্রি সরি এটা 60 ডিগ্রি হবে 60 ডিগ্রি প্লাস, কিন্তু আছে কত cos 30 ডিগ্রি মাইনাস 5। আচ্ছা সাইন কখন cos এ পরিবর্তন হয়, দেখো সাইন কখন cos এ পরিবর্তন হয়, নিশ্চয় যদি এরকম থাকে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় cos থিটা। তাহলে দেখো একে আমরা a আকারে তৈরি করব, ঠিক আছে a আকারে, তাহলে কি হবে এটাকে লেখা যাবে কি এরকম ভাবে, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস কি আছে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি কত বিয়োগ করবো দেখো ভালো করে, 60 ডিগ্রি আনতে হলে 30 ডিগ্রি বিয়োগ করতে হবে, আর এখানে মাইনাস 5 করতে হবে, ভালো করে দেখো মাইনাস দ্বিগুণ করলে মাইনাস 30 ডিগ্রি হয়ে গেল, মাইনাস প্লাসে মাইনাস 30 ডিগ্রি আর মাইনাস মাইনাসে প্লাস 5, মাইনাস 30 ডিগ্রি আর প্লাস 5 বিয়োগ করলে কত হবে 60 ডিগ্রি প্লাস 5। আমি দেখে দিচ্ছি এই কটা ক্যালকুলেশন করলে কত হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস 5 কত হবে 60 ডিগ্রি প্লাস। পুরো ঘটনা বুঝতে পেরেছো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই আকারে নিজের উদ্দেশ্য কি এখানে কি করতে হবে cos এ ট্রান্সফার করতে হবে, cos কিভাবে আসে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে থাকলে cos থিটা চলে আসে, তো একে আমরা কি ট্রান্সফার করলাম সাইন 90 ডিগ্রি মাইনাস এটা মনে করো আলফা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কি হবে cos আলফা, cos আলফা সমান কত আলফা সমান কত 30 ডিগ্রি মাইনাস 5। এই আলফা লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম, আশা করি বুঝতে পেরেছো। তো এটা লিখে দেবো প্রুভ। তো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব, দেখা যাক কি কোশ্চেন আছে, সব বাচ্চাদের কোশ্চেন দেখা যাচ্ছে। আচ্ছা দুয়ের কোশ্চেন যেভাবে সলভ করবে, আচ্ছা তিনের একের কোশ্চেনটা কি আছে, তিনের একের দাগের যে কোশ্চেন, তিনের এক দাগের কোশ্চেন সাইন 45 ডিগ্রি cos 65 ডিগ্রি, তারপরে কত আছে প্লাস সাইন 135 ডিগ্রি cos 115 ডিগ্রি, এর ভ্যালু কত 0 দেওয়া হবে। আচ্ছা এর ভ্যালু 0 মানে কি ঘটনা ঘটেছে দেখো, দেখো এর ভ্যালু 0 এসছে, 0 এসছে মানে কি এটাও যা এখানেও তাই আসবে, বিয়োগ করব বিয়োগ করলে 0 হয়ে যাবে। আচ্ছা দেখো চলো এটা কি দাঁড়াতে হবে 0, এটা সমান, এবার তুমি সাইন 45 এর ভ্যালুটা বসিয়ে দেবে, হ্যাঁ বসিয়ে দাও, কত হবে সাইন 45 1/√2, কিন্তু এর ভ্যালু তো তুমি জানো না cos 65 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল cos 65 ডিগ্রি প্লাস, এবার একে পরিবর্তন করো সাইন দেখো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আচ্ছা দেখো এই তো গেল, এবার একটা জিনিস এখানে খেয়াল রাখো, ভালো ভালো করে মনোযোগ দিয়ে শুনো, cos 115 কে তুমি কি পরিবর্তন করতে পারো, তুমি লিখতে পারো cos 180 2 × 90 মাইনাস, দেখো 2 × 90 মানে হচ্ছে 180, 180 থেকে মোটামুটি তোমার বিয়োগ করতে হবে 55 65 এভাবে লিখতে পারো, অথবা কি লিখতে পারো cos 2 × 90 ডিগ্রি সরি 1 × 90 ডিগ্রি প্লাস কত দরকার 15 মানে হচ্ছে 25, এই 15 মানে হচ্ছে এখানে 25 যদি যোগ করি তাহলে পাবো, তাহলে এটা নেব না এটা নেব, আমি কি বলছিলাম যখন দেখবি সূক্ষ্মকোণের ভ্যালু পাচ্ছ না তখন তুমি কি করবে এখানে যে সূক্ষ্মকোণ থাকবে হ্যাঁ সেই সূক্ষ্মকোণে ট্রান্সফার করবে, তাহলে কত হয়ে যাবে cos 2 × 90 ডিগ্রি
মাইনাস 65 ডিগ্রি। আগের কোশ্চেনটা তুমি একবার দেখে নেবে, আগে যেটা এই রকম কোশ্চেন ছিল, হ্যাঁ সেটা একবার দেখে নেবে। তাহলে এটা হয়ে গেল 1/√2 cos 65 ডিগ্রি cos 9 sin 90 ডিগ্রি প্লাস 45 কত হবে কার ঘরে পড়ছে দেখে নাও আগে। sin 90 প্লাস 45, তাহলে কার ঘরে পড়ছে sin এর ঘরে পড়ছে, তাহলে প্লাস চিহ্নই হবে। sin 90 প্লাস 45 প্লাস চিহ্ন হয়ে গেল। আর 90 এর আগে 1 আছে, 1 থাকলে এটা cos এর চিহ্ন হবে, cos 45। আচ্ছা cos 2 * 90 ডিগ্রি মাইনাস 65, তাহলে 2 * 90 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি যেতে বলছে 180 ডিগ্রি গেলাম, তাহলে সেখান থেকে কত বাদ 65 বাদ, তাহলে কার ঘরে পড়ছে sin এর ঘরে পড়ছে, আছে কত cos, তাহলে অবশ্যই নেগেটিভ হবে। নেগেটিভ হয়ে গেল। 2 আছে তাহলে cos চেঞ্জ হবে না, cos cosই থাকবে, কত আছে 65। 2 আছে বলে cos চেঞ্জ হবে, 2টা কি তো কত পেলাম 1/√2 cos 65 ডিগ্রি মাইনাসে প্লাসে মাইনাস cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 cos 65 ডিগ্রি, তাহলে এই আর কেটে গেল, কত হয়ে গেল 0। এটাই দেখাতে বলেছি, খুব সোজা কোশ্চেন ছিল আর কি। আচ্ছা যেটা অবশ্যই তুমি প্রথমে কিভাবে সলভ করবে আমি বলে দিচ্ছি তোমাকে। যে তিনের যে কোশ্চেন আছে 3 দাগের 2, এইভাবে করে দেবো π/12 সমান কত লিখে দেবো। বারোতে ভাগ করে 12 হচ্ছে 12, 6 7 15 ডিগ্রি, তাহলে অঙ্কটাকে ট্রান্সফার করলেই হবে tan 15 ডিগ্রি। প্রথমে অঙ্কটা লিখবি, লেখার পরে পরের লাইন হচ্ছে এটা, tan 15 ডিগ্রি tan 5 * 15 ডিগ্রি tan 7 * 15 ডিগ্রি tan 15 ডিগ্রি। তাহলে এরকম হয়ে যাবে। কি করলাম বলছি, এখানে যত ছিল π/12, π/12 সমান কত 15 ডিগ্রি, আর এখানে ছিল tan 7 π/12, এইটুকু ভ্যালু বসিয়েছি, কত হয়েছে 15 ডিগ্রি। তাহলে 5 গুণিত, সরি এটা 5 ছিল, 5 গুণিত 15 ডিগ্রি যেটা আছে সেটা, এরপরে ক্যালকুলেশন করবে কত হবে tan 15 ডিগ্রি tan 75 ডিগ্রি tan 105 ডিগ্রি, আর ওটা কত হবে tan 11 আর 15 আছে, 11 কে 15 দিয়ে গুণ করো, 5 11 যা গুণ করার পর যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে, বসানোর পরে ক্যালকুলেশন করবে। একটা হোমওয়ার্ক থাকছে এটা, হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন আমরা দেখব। আচ্ছা তিনেরটাও হোমওয়ার্ক থাকছে, অবশ্যই তুমি পারবে। আমি একটুখানি বলে দেবো, একটা পার্টি বলে দেবো, বাকিটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। 3 sec 270 ডিগ্রি মাইনাস থিটা cos সঙ্গে কি আছে sec 90 মাইনাস থিটা, তারপরে কি আছে tan মাইনাস সাইন দিয়ে tan 270 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা হবে tan 90 ডিগ্রি প্লাস থিটা। এটা কত আসবে ক্যালকুলেশন করে মাইনাস হবে, সমান করতে হবে, সমান করার পর মাইনাস হবে। তো দেখো একবার ক্যালকুলেশনটা, এটা কত হবে sec সবার আগে n 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে আনতে হবে, তাহলে এটা হবে sec 3 * 90 ডিগ্রি মাইনাস থিটা ইনটু sec 90 মাইনাস থিটা কত হয় sec 90 মাইনাস থিটা cosec থিটা প্লাস tan এর ফর্মুলা cosec tan মাইনাস tan
90 ডিগ্রি 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা কিন্তু সূক্ষ্মকোণ, ঠিক আছে? এটা ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, হিসাব করো 90 ডিগ্রি গেলাম, তারপরে প্লাস থিটা, প্লাস থিটা আরো কিছু কোণ আছে সূক্ষ্মকোণ, প্লাস থিটা কার ঘরে পড়ছে? সাইন ঘরে। তাহলে এটা কি হবে? নেগেটিভ। এবার এখানে কত আছে? 1 আছে। 1 যুগ্ম না অযুগ্ম? 1 হচ্ছে অযুগ্ম, তাহলে ট্যান পরিবর্তন হবে কটে। এটা হয়ে যাবে কট, এখানে থিটা আছে থিটা। তো আশা করি এবার পারবে ক্যালকুলেশন করতে। না পারলে অবশ্যই আমাকে বলবে, জিজ্ঞাসা করে নেবে একবার। আচ্ছা, এটা একদম সম্পূর্ণ করে দিচ্ছি, নইলে হয়তো ভাববে যে সবই হোমওয়ার্ক হয়ে যাচ্ছে। থ্রি ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা কার ঘরে পড়ছে দেখো? 3 ইন্টু 90 ডিগ্রি, এ একটা 90 ডিগ্রি গেলাম, এ একটা 90 ডিগ্রি গেলাম, এ একটা 90 ডিগ্রি গেলাম। তারপরে কি আছে? আবার একটু পিছিয়ে আসলাম, মাইনাস থিটা আছে, পিছিয়ে আসলাম। তার এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে কার ঘর? এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে, দেখো এটা হচ্ছে অলের ঘর, এটা হচ্ছে সাইনের ঘর, সাইন থাকা মানে কোসেক থাকবে। এখানে এটা হচ্ছে ট্যানের ঘর, ট্যান থাকা মানে কট থাকবে, এটা হচ্ছে কসের ঘর। তাহলে এটা যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, এটা ট্যানের ঘর হলে অবশ্যই এটা সেক কার ঘরে কি পড়েছে? ট্যানের ঘর, তাহলে অবশ্যই সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। এবার এখানে কত আছে দেখো? 3 আছে। 3 যুগ্ম না অযুগ্ম? 3 অবভিয়াসলি অযুগ্ম। অযুগ্ম হলে সেক পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? ক্লাস 10 এর নিয়ম অনুসারে সেক পরিবর্তন কিসে হতো? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক থিটা। সেক পরিবর্তন হতো কোসেক। কোসেক কি আছে এখানে? মাইনাস tan 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এখানে যা আছে, এখানে একটা 90 ডিগ্রি গেলাম, এই একটা 90 ডিগ্রি গেলাম, এই একটা 90 ডিগ্রি, 3 ইন্টু 90 ডিগ্রি এগুলো চলে দিয়েছি, মাইনাস থিটা আবার সেটা ব্যাক করলাম, তাহলে tan ট্যানের ঘরেই পড়েছে, তাহলে এটা এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা প্লাস চিহ্ন হবে। এবার 3 আছে, 3 আছে যুগ্ম না অযুগ্ম? 3 হচ্ছে অযুগ্ম, তাহলে tan পরিবর্তন হবে কিসে? কটে, তাহলে এটা হয়ে গেল কট থিটা, এটা হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে গেল মাইনাস কোসেক স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা। মাইনাস কমন নাও, তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে কি হবে? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এটা তো ক্লাস 10 এর ফর্মুলা, এর ভ্যালু কত? 1। ক্লাস 10 এ আমরা কি জানতাম? যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot square theta equal to 1, sin square theta plus cos square theta equal to 1, sec square theta minus tan square theta equal to 1। তো ওই ফর্মুলা অনুসারে আমরা এটাকে ব্যবহার করেছি, 1 বসিয়েছি। নেক্সট কোশ্চেন আছে, আচ্ছা 4 দাগের একটা হোমওয়ার্ক থাকছে, 3 এর 4। এবার আছে 4 অতি সংক্ষিপ্ত 4 দাগের যে কোশ্চেন আছে, কি আছে? tan থিটা 5 বাই and কি আছে? sin থিটা নেগেটিভ। বলছে cos থিটা কত হবে? কোশ্চেনটা বলছে cos থিটা। যে এই টাইপের কোশ্চেন জয়েন্টে মাঝে মাঝে দেয়, খুব এই টাইপের কোশ্চেন জয়েন্টে মাঝে মাঝে পাওয়া যায় আর কি। দেখো কি হবে? tan থিটা 5 বাই 12 sin থিটা নেগেটিভ, cos থিটা কত হবে? একে সলভ করব। tan থিটা পজিটিভ, সবার আগে আমরা ঘর খুঁজব, যে কোন ঘরে কে আছে। অল, sin, tan, cos। প্রথমে কি বলা আছে? tan থিটা পজিটিভ, তাহলে tan থিটা পজিটিভ, তাহলে থিটা কোথায় আছে? থিটা
হয় এখানে আছে ট্যান থিটা, আর কোন জায়গায় পজিটিভ, দেখো এখানে ট্যান পজিটিভ আর এখানে ট্যান পজিটিভ, হয় থিটা এখানে আছে, তাহলে থিটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, নইলে থার্ডে আছে। ফার্স্টেও ট্যান পজিটিভ, এখানেও ট্যান পজিটিভ, তাহলে দেখো ট্যান পজিটিভ বলে এটা অসম্ভব যে হয় এখানে আছে নইলে এখানে আছে। এবার কি বলা আছে, সাইন থিটা নেগেটিভ। আচ্ছা এবার বুঝো সাইন, যে ঘরে ট্যান আছে, যে ঘরে থিটা আছে এখন, এই ঘরটায় থিটা আছে অথবা এই ঘরটায় থিটা আছে, এই দুটো ঘরের মধ্যে কোনটায় সাইন নেগেটিভ? এই ঘরে সাইন পজিটিভ, এই ঘরে সাইন পজিটিভ, আর এই ঘরটায় সাইন নেগেটিভ। তাহলে দুটো কন্ডিশন ছিল, কি কন্ডিশন ছিল, এক হবে ট্যান কি হবে পজিটিভ, তাহলে ট্যান এই ঘরটায় পজিটিভ, আর কি হবে সাইন হবে নেগেটিভ, তাহলে সাইন এই ঘরটায় নেগেটিভ। দেখো ট্যান এই ঘরটায় পজিটিভ, কি লেখা আছে পজিটিভ ট্যান, কিন্তু সাইন এই ঘরটায়ও পজিটিভ। হ্যাঁ, ওই জন্য আমরা এটাকে নিতে পারবো না, আমরা এটাকে নেব, যে কি এই ঘরটাকে কেন নেব, কারণ আমার যে দুটো কন্ডিশন, যে ঘরে দুটো কন্ডিশনে স্যাটিসফাই করবে সেই ঘরটায় থিটা থাকবে। তাহলে আমি আরেকবার রিপিট করছি তোমাকে, ট্যান পজিটিভ, এই ঘরটা ট্যানের ঘর, তাহলে এই ঘরটায় ট্যান কি আছে পজিটিভ আছে রেজাল্ট, তাহলে ট্যান পজিটিভ এই ঘরটায়, এটা হচ্ছে অলের ঘর, তাহলে এই ঘরটাও ট্যান পজিটিভ। এবার কি খুঁজবো, ফার্স্ট কন্ডিশন কমপ্লিট, এবার সাইন, সাইন কোথায় নেগেটিভ, সাইন তো এই ঘরে পজিটিভ, কারণ এটা সবাই পজিটিভ, কিন্তু এটা কার ঘর ট্যানের ঘর, তাহলে ট্যানের ঘরে কে সাইন নেগেটিভ, তাহলে এমন কোন ঘর আছে যে ঘরে সাইন ট্যান পজিটিভ আর সাইন নেগেটিভ, সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থিটা কোন জায়গায় থাকবে, ঠিক সেই ঘরে থাকবে যে ঘরে ট্যান পজিটিভ আর সাইন নেগেটিভ। তাহলে আমরা কি লিখলাম, স্পষ্টতই থিটা কোন ঘরে আছে, তৃতীয় পাদে অবস্থিত। তাহলে থিটা কোন ঘরে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। এবার দেখো, তাহলে থিটা এই ঘরে থাকা মানে সবাই পজিটিভ, থিটা এই ঘরে থাকা মানে সাইন পজিটিভ, থিটা এই ঘরে থাকা মানে ট্যান পজিটিভ, থিটা এই ঘরে থাকা মানে কস পজিটিভ। থিটা কোথায় আছে, তৃতীয় পদে অবস্থিত, তাহলে ট্যানের ঘরে আছে, থিটা কোথায় আছে ট্যানের ঘরে, তাহলে ট্যানের ঘরে আমার কার ভ্যালু বার করতে হবে, ট্যানের ঘরে ভ্যালু বার করতে হবে কস থিটা, আর থিটা তৃতীয় পদে থাকলে কস কোথায় থাকবে, সেও তৃতীয় পদে, আর কস থিটার ভ্যালু কি হবে নেগেটিভ। ভালো করে ভাবো, কারণ ও কার ঘরে আছে, ট্যানের ঘরে আছে, কেন ট্যানের ঘরে, কারণ থিটাও ট্যানের ঘরে আছে, ওই কারণের জন্য এই যে cos থিটার ভ্যালু যেটা হবে সেটা কি হবে নেগেটিভ। ঠিক আছে, এই ক্ষেত্রে cos থিটা কি হবে নেগেটিভ। এবার আমরা cos থিটার ভ্যালু নির্ণয় করব। দেখো এখানে তুমি এভাবে করতে পারো, লম্ব কত 5 একক, ভূমি কত, সমকোণী ত্রিভুজ তৈরি করে, এখানে সমকোণী ত্রিভুজ তৈরি করে, লম্ব কত লিখতে হবে, কিচ্ছু লেখার দরকার নেই, সমকোণী ত্রিভুজ তৈরি করে, লম্ব কত, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, এটা লম্ব এটা ভূমি, এটা কত হবে রুট অফ 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে 12 স্কয়ার আর 5 স্কয়ার কত হবে 144 আর 25 169, এটা হবে 13। তাহলে অতএব cos থিটা কত হবে, cos থিটা সমান কি হয়, cos থিটা সমান ভূমি বাই অতি, ভূমি কত, ভূমি হচ্ছে 12, অতি কত, অতি হচ্ছে 13। আচ্ছা cos থিটা কি হবে নেগেটিভ, মাইনাস সামনে একটা নেগেটিভ, এই লাইনটা লিখতে হবে, হয়ে গেল সলভ করা।
নেক্সট কোশ্চেন আমরা দেখব। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী এক দাগের কোশ্চেন হোমওয়ার্ক, দুই দাগের কোশ্চেন হোমওয়ার্ক, দুইয়ের সংক্ষিপ্ত দুইয়েরটাও হোমওয়ার্ক। অবশ্যই তিনের একের যেটা আছে, দেখো কি আছে, তিনের একের কোশ্চেনটা আমরা সলভ করব। সংক্ষিপ্ত তিনের এক, সংক্ষিপ্ত তিনের এক কি কোশ্চেন আছে দেখো। tan থিটা 15/8 cos থিটা নেগেটিভ। কি নির্ণয় করতে হবে? sin অফ মাইনাস থিটা মাইনাস cos থিটা বাই হচ্ছে tan অফ মাইনাস থিটা প্লাস sec অফ হিসাব করো। sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা মাইনাস cos থিটা, tan অফ মাইনাস থিটা মাইনাস tan থিটা, sec অফ মাইনাস থিটা মাইনাস sec থিটা। তাহলে এবার আবার দেখো tan এর ভ্যালু আমরা জানি, এখানে বসিয়ে দেবো। cos এর ভ্যালু জানি না, sin এর ভ্যালু জানি না, sec এর ভ্যালু জানি না, ওই ভ্যালুগুলো আমরা নির্ণয় করব। তো দেখ কিভাবে নির্ণয় করি। সবার আগে আমরা ঠিক করব যে এই যে থিটার কথা বলছে, এই থিটা কোন ঘরে আছে, কি কি জিনিস আছে, দুটো কন্ডিশন আছে। এক হচ্ছে tan কি, tan সমান পজিটিভ, তাহলে tan এই ঘরে পজিটিভ, এটাই tan পজিটিভ, আর tan এই ঘরটাতেও পজিটিভ, কারণ এটা হচ্ছে অলের ঘর, এটা হচ্ছে sin এর ঘর, এটা হচ্ছে cos এর ঘর। এবার কি বলছে, cos নেগেটিভ, cos কোন কোন ঘরে নেগেটিভ, cosটা কি নেগেটিভ, তাহলে cos নেগেটিভ যদি হয় তাহলে cos, দেখো cos এই ঘরটাই পজিটিভ, ওর নিজের ঘরে পজিটিভ, আর অলের ঘরে পজিটিভ, অল মানে সবার ঘরে পজিটিভ। cos কোথায় নেগেটিভ, sin এর ঘরে নেগেটিভ cos, আর কোথায় নেগেটিভ, cos এই ঘরে নেগেটিভ। কিন্তু ভালো করে দেখো, আমার কি দরকার, এমন একটা ঘর দরকার যেখানে tan পজিটিভ আর cos নেগেটিভ। তাহলে আমরা কি পাচ্ছি, ফোর্থ কোঅর্ডিনেট, সরি থার্ড, তৃতীয় পাদ আছে, সেই তৃতীয়টা কি tan পজিটিভ আর cos নেগেটিভ। তাহলে আমরা কি লিখব, এই পর্যন্ত লিখে দেবো, তারপরে কি লিখবো, এখানে থিটা কোথায় আছে, তৃতীয় পাদে অবস্থা। এবার সমকোণ ত্রিভুজ তৈরি করো। লম্ব কত 15, ভূমি কত 8, তাহলে এটা কত হবে, 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান সমান, একবার বর্গমূল করে নাও, তাহলে 225 আর 64, 200, এটা 17 হবে। তাহলে কি হয়ে গেল, আমার যে ভ্যালুগুলো দরকার, sin থিটা, sin থিটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, সবার আগে ভ্যালুটা নির্ণয় করো। লম্ব বাই অতিভুজ 15/17, আচ্ছা এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, থিটা কোন ঘরে আছে, তৃতীয় পাদে, আর sin কোন ঘরে আছে, দ্বিতীয় পাদে। sin তো দেখো, sin এখানে আছে, আর থিটা কোথায় আছে, এখানে। sin তো, sin তো কার ঘরে পড়েছে, sin পড়ে যাচ্ছে থিটা এই ঘরে আছে বলে, sin হচ্ছে tan এর ঘরে, অবশ্যই নেগেটিভ। cos থিটা, cos থিটা তো নেগেটিভ বলা আছে, cos থিটা কি হয়, 2/17, তাহলে -8/17, আর tan থিটার ভ্যালু দেওয়া আছে, তো তুমি এটা এটা সব এখানে বসিয়ে ক্যালকুলেশন করবে, তাহলে হয়ে যাবে। নেক্সট আমরা আরো কিছু হোমওয়ার্ক তোমাদের দেবো, আমি হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, 3-2 হোমওয়ার্ক, 4 দাগের যে কোশ্চেন আমার জন্য, 5 দাগের কোশ্চেনগুলো আমার জন্য, 6 দাগের কোশ্চেনগুলো হোমওয়ার্ক, এটা উদাহরণ দেখবে। আবার বলছি, 6 দাগের যে কোশ্চেন সেটা উদাহরণ দেখবে, উদাহরণ দেখে সলভ করবে। এখানে কি ব্যবহার করবে সেটা বলে দিচ্ছি। ত্রিভুজে কোন তিনটি কি কি দেওয়া আছে, এ বি আর সি। তাহলে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে তুমি কি করবে, a + b + c = 180 ডিগ্রি। তারপর দেখো কিছু উদাহরণ তুমি ফলো করতে পারো, সেখান থেকে সলভ করে দেবে। 7 দাগের কোশ্চেনগুলো হোমওয়ার্ক।
তারপরে এগুলো আমার জন্য রেখে দিও। তাহলে তোমার জন্য 6-7 হোমওয়ার্ক, উদাহরণ ফলো করবে অবশ্যই। আর উদাহরণের প্রত্যেকটা অঙ্ক তুমি দেখার চেষ্টা করবে, যেগুলো আমি এখানে বাদ দিতে বলছি সেই ফর্মে অঙ্ক যদি থাকে তাহলে সেটাকে আমার জন্য রেখে দেবে, আমি বুঝিয়ে দেবো, তারপর সলভ করবে। তারপর সলভ করবে দীর্ঘ উত্তরধর্মী, একদম 5 দাগের কোশ্চেনটা সলভ করবে, দীর্ঘ উত্তরধর্মী 5 দাগের কোশ্চেনটা সলভ করবে। তো এইগুলি হোমওয়ার্ক থাক, নেক্সট ক্লাস আবার আমরা মিট করবো যখন, তখন আলোচনা করা যাবে।